যে বিএনপি একসময় ভারত বিদ্বেষ পররাষ্ট্রনীতি বেছে নিয়েছিল, সেই তারেক রহমানের বিএনপি কি এখন শেখ হাসিনার ভারসাম্যের নীতিকেই আপন করে নিল? শেখ হাসিনা যেভাবে ভারত ও চীনকে একই সুতোয় গেঁথেছিলেন, তারেক রহমান কি সেই ভারসাম্য রক্ষা করতে পারবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় হিসাব? ভারত, চীন, রাশিয়া এবং আমেরিকা এই চতুর্মুখী দাবার বোর্ডে বাংলাদেশ এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে এখন বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দল। গত কয়েক বছরে বিএনপির কোনো বড় প্রতিনিধি দলের এমন রাষ্ট্রীয় সফর দেখা যায়নি। ২৪ এপ্রিল তাদের দেশে ফেরার কথা। কূটনীতিকদের নজর এখন এই সফরের ফলাফলের দিকে। কেন চীন এখনও বিএনপিকে এত গুরুত্ব দিচ্ছে, আর কেনই বা তারেক রহমান এই সময়ে চীনকে বেছে নিলেন? প্রশ্ন উঠতে পারে, চীন কেন বিএনপিকে ডাকলো? বেইজিং দেখছে বাংলাদেশে বিএনপির এখন ক্ষমতার মূল শক্তি। তাদের কোটি কোটি টাকা ডলারের বিনিয়োগ সুরক্ষিত রাখতে তারা বিএনপির সাথে সুসম্পর্ক গড়তে মরিয়া। বিএনপির লক্ষ্যও পরিষ্কার, অর্থনৈতিক সংকট কাটাতে বেইজিংয়ের সস্তা ঋণ ও প্রযুক্তি তাদের প্রয়োজন। এই সফর তাই বলে কেবলই সৌজন্য নয়, বরং এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চুক্তির ব্লুপ্রিন্ট। ৫ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক স্পষ্ট পরিবর্তন দেখা গিয়েছিল। সেই সময়ে মূলত ওয়াশিংটন, ইসলামাবাদের দিকে ঝুঁকেছিলেন ডক্টর ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্কে এক ধরনের স্থবিরতা এবং চীনের সাথে এক শীতল দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর যেন দৃশ্যপটে পরিবর্তন আসছে। তবে কি বিএনপি এখন শেখ হাসিনার সেই পুরনো মন্ত্র, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই পথেই হাঁটছেন? শেখ হাসিনা ভারত ও চীনকে যেভাবে একই সুতোয় গেঁথেছিলেন, তারেক রহমান কি সেই ভারসাম্য রক্ষা করতে পারবেন? বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কোনো গোপন বিষয় নয়, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছেন, ক্ষমতায় টিকে থাকতে হলে দিল্লির সাথে তিক্ততা রেখে চলা অসম্ভব। তারেক রহমান চাইছেন পারস্পরিক সম্পর্ক। ভারতও দেখছে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বিএনপির সাথে সুসম্পর্ক রাখা তাদের কৌশলগত প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, চীন যখন ভেতরে প্রবেশ করবে, দিল্লি কি তখন স্বস্তিতে থাকবে? সবচেয়ে বিতর্কিত বিষয় হলো আমেরিকা ফ্যাক্টর। একটি মহলের অভিযোগ, তারেক রহমান আমেরিকার সমর্থনে ক্ষমতায় বসেছেন। তাই যদি হয়, তবে বেইজিংয়ের সঙ্গে এই মাখামাখি ওয়াশিংটন কিভাবে দেখবে? এখানেই কূটনৈতিক মারপ্যাচ। আমেরিকা চায় বাংলাদেশে এমন এক সরকার যারা চীনের প্রভাবকে সীমিত রাখবে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় চীনকে বাদ দেওয়া আত্মঘাতী। তারেক রহমান সম্ভবত ওয়াশিংটনকে বোঝাতে চাইবেন বিনিয়োগের জন্য চীন অপরিহার্য, কিন্তু কৌশলগত বা সামরিক ক্ষেত্রে বাংলাদেশ আমেরিকার বলয়েই থাকবে। তবে এই ডাবল গেম খেলা মোটেও সহজ নয়। একটু ভুল করলে পড়তে হতে পারে নিষেধাজ্ঞার কবলে। তাহলে কি বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনার দেখানো পথেই হাঁটছে? শেখ হাসিনা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে চীনকে ব্যবহার করেছেন এবং সিকিউরিটি ডিপ্লোম্যাসিতে ভারতকে। তিনি আমেরিকার সাথে দর কষাকষি করেছেন রাশিয়ার কার্ড খেলে। তারেক রহমানও এখন শেখ হাসিনা সেই ছক অনুসরণ করছেন। তবে পার্থক্য হলো, শেখ হাসিনা রাশিয়ার ওপর নির্ভর করতেন, আর তারেক রহমান নির্ভর করছেন যুক্তরাষ্ট্রের ওপর। অর্থাৎ ব্র্যান্ড আলাদা হলেও ফর্মুলা অনেকটাই একই। তবে ভারসাম্য রক্ষা করাটা যত মুখে বলা সহজ, বাস্তবে ততটাই কঠিন। তারেক রহমানের সামনে 3টি বড় চ্যালেঞ্জ। 1, ভারতের সন্দেহ দূর করা, অর্থাৎ
চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়লে ভারতের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে। 2. আমেরিকার প্রত্যাশা, ওয়াশিংটন চাইবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে সক্রিয় দেখতে। চীন সফর সেখানে বাধা হতে পারে। এবং 3. অভ্যন্তরীণ রাজনীতি, কট্টরপন্থী সমর্থকদের বোঝাতে যে চীন বা ভারতের সাথে সুসম্পর্ক রাখা আপোষ নয়, বরং জাতীয় স্বার্থ। 24 এপ্রিল যখন বিএনপির প্রতিনিধি দল ঢাকা ফিরবে, তখন হয়তো আমরা নতুন কোনো ঘোষণা শুনব। তবে একটি বিষয় পরিষ্কার, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনার দেখানো পথেই এগিয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনার যে কৌশল, অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব, সেটা কি তারেক রহমানের আছে? কারণ 3 পরাশক্তির সাথে সমন্বয় করা শুধু গণিত দিয়ে হয় না, অভিজ্ঞতা আর ঝানুনীতির প্রয়োজন হয়। কারণ একটু ভুল হলেই কিন্তু কেল্লা ফতে। ক্ষমতায় থাকা তখন সহজ হবে না। আমেরিকার সব কথা না শোনার খেসারত দিতে হচ্ছে স্বয়ং শেখ হাসিনাকে। আপনার কি মনে হয়, তারেক রহমান কি পারবেন ভারত, চীন ও আমেরিকার সাথে ভারসাম্য রক্ষা করতে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।